উদ্দেশ্যে কিছু কথা বলা, কিছু কথা শোনা, এবং যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে মোড়টাকে পরিবর্তন করে দিয়ে 24 সালের ভুলগুলিকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়ে 25 সাল থেকে যাতে আগামী দিন থেকে যাতে আমরা সঠিক পথে চলতে পারি, সেই উদ্যমে যাতে আমরা চলতে পারি, এই জন্য আমরা এখানে কাজ করি। তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে 24 সালের ভুল থেকে শিক্ষা নিয়ে 25 সালে আমরা নতুন উদ্যমে কাজ করে আল্লাহ সন্তুষ্টি যাতে অর্জন করতে পারি আমাদের, সেটাই সুবহানাল্লাহ। আমরা আতঙ্কবাদী দেব, আমরা কোনো বেহায়া বানাতে নাই। আমরা আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ তুমি 24 সালটা আমাদেরকে যা দিয়েছো নিয়ামত, আমরা তোমার কাছে শুকরিয়া। আর আজ তোমার নিয়ামতের যে শুকরিয়া করতে পারলাম না, এর জন্য ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দিও। আর 25 সালে তোমার নিয়ামতে আমাদেরকে ভরপুর করে দিও, এবং তোমার এই নিয়ামতের যাতে শুকরিয়া জ্ঞাপন করে আমাদেরকে সেই তৌফিকও দান করি। আমিন। আর আমরা ইতিপূর্বে যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে সকল গুনাহগুলো কি করে দাও, মাফ করে দাও। আর সামনে যেতে তোমার সন্তুষ্টি এবং তোমার রাসূলের সন্তুষ্টি মতো চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। এই নতুন বছরের এটাই আল্লাহর নিকট আমাদের কামনা। আর পুরো বছরকে 24 সালকে বিদায় দেওয়া, এটাই আল্লাহর নিকট আমাদের বাসনা। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার প্রথম দিক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, কোনটা? কোরআনটা, যার মধ্যে বিন্দুমাত্র সংশোধনের অবকাশ নাই। এই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই শেষ আয়াতটা পর্যন্ত যতগুলা আয়াত আছে, কোন একটা আয়াতের মধ্যেও বিন্দু মাত্র সন্দেহ, সংশয় কিংবা ভুলের কোনো অবকাশ নাই। এবং আমাদের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি অক্ষর আমাদের জন্য অবশ্যই পালনীয়, প্রত্যেক মুসলমান, শুধু মুসলমান নয়। কারণ এখানে বলা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস হুদাল লিন-নাস। এই কোরআন কি মানব জাতির হেদায়েতের জন্য বলে নাই? কত হুদাল লিন-মুসলিম বলছে না, বলা হয়েছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষ, ওয়াবাইয়িনা মিনাল হুদা ওয়াল ফুরকান, যেটা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছে এবং সত্য এবং মিথ্যা পার্থক্যকারী রূপে পৃথিবীতে পাঠাইছে। এটা বলা হয় নাই যে মুসলমানদের জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা জাতির জন্য, এটা আরবদের জন্য, এটা বাঙালিদের জন্য, এটা ভারতের জন্য, এরকম বলা হয়। গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনটা পাঠাইছে। এবং বলা হচ্ছে যে শুরুতেই বলা হয়েছে এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, হেদায়েতের পথ, সরল পথ। এটা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? পরবর্তীতে একটা বৈশিষ্ট্য দিয়েছে। মুত্তাকিদের উদাহরণ হচ্ছে খোদাভীতি যারা, খোদাকে যারা ভয় করে, তারা হচ্ছে মুত্তাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিল মুত্তাকি মানে কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল যে যখন হালাল এবং হারামের কোনো দ্বন্দ্ব আসে, যদি এমন একটা বিষয় তোমার সামনে আসে যে এটা হালাল না হারাম নির্ণয় করতে তুমি পারতেছো না, হারামের ভয়ে ওই হালালটাকে তুমি পরিত্যাগ করে দিয়েছো আল্লাহর ভয়ে, এটা হচ্ছে মুত্তাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল মুত্তাকি কি, খোদাভীতি কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে মনে করো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, ওই রাস্তার দুপাশে কাটা ভরা, তুমি শুরু রাস্তাটা দিয়ে যখন যাবে তখন তুমি কিভাবে যাবে? কাপড় চোপড় খুব ভালো করে এঁটে, তারপর খুব সাবধানভাবে থাকবো। ঠিক তেমনি পৃথিবীতে পাপে ভরা, এই পৃথিবীতে তুমি যখন চলবে তখন এভাবে খুব বেছে বেছে তোমাকে নিজেকে সব সাবধানতা অবলম্বন করে প্রতিটি পদক্ষেপ অগ্রসর হতে হবে। এবং এটাই অগ্রসরটা কার হয়ে হবে? আল্লাহর হয়ে। এটাই হচ্ছে কি মুত্তাকিদের। এছাড়াও এখানে কিছু মুত্তাকিদের বৈশিষ্ট্য দিচ্ছে। মুত্তাকি হতে হলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে গায়বের প্রতি।
আল্লাহকে আমরা দেখি না, অদৃশ্য জিনিসের উপরে আল্লাহকে না দেখেও আমরা কি করছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, না দেখে করেছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি। এটার নাম এটা কেন করেছি? আমরা আল্লাহকে ভয় করি, এই জন্য করেছি। তাহলে এটা কি মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। তারপরে বলেছে এটা গায়েবের প্রতি ঈমান আনার পরে ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ সমাজে প্রতিষ্ঠা করতে হবে আপনাকে। তারপরে বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করতে হবে। কোথায়? আল্লাহর রাস্তায়। কেন ব্যয় করব? লাভের জন্য। কিসের জন্য? লাভের জন্য, ব্যবসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে? সুবহানাল্লাহ। একটা ব্যবসার কথা বলবো না মানে এরকম আকর্ষণ করে আল্লাহ বলতেছে যে ব্যবসাটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক, জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। তখন আল্লাহ আবার বললেন সেই ব্যবসাটা কি? বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমানদারদেরকে কিন্তু বলছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যদি আল্লাহর উপরে ঈমান আনো তাইলে ঈমান আনলে পরবর্তীতে কার উপরে আনতে হবে? রাসূলের উপরে ঈমান আনতে হবে। আর তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনছো, এর প্রমাণ কি? এর প্রমাণ কি? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাকে সংগ্রাম সব সময় করতে হবে কার পথে? আল্লাহর পথে। তুমি যদি সব সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে থাকো আল্লাহর পথে, তাইলেই বোঝা যাবে তুমি আল্লাহ রাসূলের প্রতি কি করছো? ঈমান এনেছো। এখন এই সংগ্রাম কি দিয়ে করবো? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসার সাথে সাথে আল্লাহ আপনি প্রশ্ন করার আগেই আল্লাহ উত্তর দিয়ে দিছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ উত্তর দিয়ে দিছে আপনার প্রশ্ন করার আগেই বিআমওয়ালিকুম, তোমার মাল দ্বারা। সূরা বাকারার শুরুতে বলল না যে ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দিছি সেখান থেকে কি করো? ব্যয় করো। আর সূরা সফেও কি বললো? বিআমওয়ালিকুম, এই আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে প্রথমে কি করো? তুমি মাল দেও। যদি মাল দিয়ে না হয় তোমার জানটা দিয়ে দেও। জান প্রথমে এইভাবে নয়, এই যে আমি আজকে এখান থেকে এখানে আপনারা 7:30 বাজে আসছেন, এই 1.5 ঘন্টা সময় দিলেন, এটাও তো জানের একটা অংশ, এটাও তো জীবনের একটা অংশ না? 60 বছর 70 বছর 80 বছর জীবনের এই 1.5 ঘন্টা সময় তো একটা অংশ, এটাও তো জান। যদি চূড়ান্ত কখনো জান দিতে প্রয়োজন হয় আল্লাহর জন্য, সেটাও আমরা দিতে সবসময় কি করবো? সবসময় প্রস্তুত। কিন্তু প্রথমে মাল, পরে জান। জান বলতে সময়, জানের একক হচ্ছে সময়। সময় দিতে যদি প্রয়োজন হয় একেবারে চূড়ান্ত সময়টাই দিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। ঠিক যারা দিয়ে গেছে তারা দেখিয়েছে, আর আমরাও তাদের পথে পথিক। তাদের পথের কি আমরা পথিক, আমরাও সাহাবাদের পথের পথিক। আমরা আমাদের যারা বীর মুজাহিদ ছিলেন তাদেরও পথের আমরা কি পথিক। এভাবেই আমরা জান এবং মাল দিয়ে কি করবো? আল্লাহর রাস্তায় সংগ্রাম করবো। করলে কি হবে? আল্লাহ বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তাহলে আমরা কি অন্য মতের পথে চলবো নাকি আল্লাহর পথে সংগ্রাম করবো? মানুষ এই পৃথিবী শুরু থেকে গিয়ে এই পর্যন্ত দুইটা শ্রেণী সংগ্রাম করতেছে। একটা শ্রেণী সংগ্রাম করে তাগুতের পক্ষে, আর একটা শ্রেণী সংগ্রাম করে আল্লাহর পক্ষে। একটা শ্রেণী সংগ্রাম করেছিল আদমের পক্ষে, একটা শ্রেণী সংগ্রাম করেছিল কার পক্ষে? শয়তানের পক্ষে। একটা শ্রেণী সংগ্রাম করেছিল লূতের পক্ষে, একটা শ্রেণী সংগ্রাম করেছিল কেনানের পক্ষে। একটা শ্রেণী সংগ্রাম করেছিল ইসরাঈলের পক্ষে, একটা শ্রেণী সংগ্রাম করেছিল নমরুদের পক্ষে। একটা শ্রেণী সংগ্রাম করেছিল মূসা আলাইহিস সালামের পক্ষে, একটা শ্রেণী সংগ্রাম করেছিল ফেরাউনের পক্ষে। একটা শ্রেণী সংগ্রাম করেছিল ইউসুফ আলাইহিস সালামের পক্ষে, আর একটা শ্রেণী সংগ্রাম করেছিল কার পক্ষে?
তৎকালীন বাদশা আগুনের যারা অনুসারী ছিল তাদের পক্ষে একটা শ্রেণী সংগ্রাম করেছিল আরেকটা শ্রেণী সংগ্রাম করেছিল আবু জাহেল, আবু লাহাব, মূলত হচ্ছে এই পর্যন্ত আজকেও সত্য মিথ্যা লড়াই আজ পর্যন্ত আছে। মূলত একটা দল হচ্ছে আল্লাযীনা আমানু ওয়াতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার জন্য? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে। ওয়াল্লাযীনা কাফারু ওয়াতিলুনা ফি সাবিলিত তাগুতি, আর যারা শয়তান, যারা কাফের, যারা অস্বীকারী তারা কার পক্ষে সংগ্রাম করে? শয়তানের পক্ষে, তাগুতের শক্তির পক্ষে। ওয়াতিলু আউলিয়া শাইতান, আল্লাহ নির্দেশ দিয়েছে তোমরা সংগ্রাম করতেই থাকো, যুদ্ধ করতেই থাকো, আন্দোলন করতেই থাকো শয়তানের শক্তির বিরুদ্ধে, যতক্ষণ না পর্যন্ত তারা উৎখাত না হবে। আর জেনে রাখো ইন্না শাইতানু কানা দাঈফা, শয়তানের শক্তি অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল। কে বলছে? আল্লাহ বলছেন, আমি মিথ্যা বলছেন? নাউযুবিল্লাহ। আল্লাহ অবশ্যই সত্য বলেছেন। সুতরাং আমরা আমাদের স্বাধীনতার পরে, আমি অনেক দূরে যাচ্ছি না, স্বাধীনতার পরে 53 বছর চলে গেছে। আমরা জাতীয়তাবাদী মতবাদ দেখেছি, সমাজতান্ত্রিক মতবাদ দেখেছি, গণতান্ত্রিক মতবাদ দেখেছি, অনেক মতবাদ দেখেছি না? সবাই মুসলিম শাসক ছিল না? আমরা এখন ঐক্যবদ্ধভাবে ইসলামী মতবাদ দেখতে চাই। আমরা এখন সমাজে ইসলামিক সমাজ, রাষ্ট্রে ইসলামী মতবাদে রাষ্ট্রটা পরিচালনা করে দেখতে চাই যে আমাদের রাষ্ট্র 53 বছরে যা অগ্রসর না হয়েছে, আগামী 2 বছরে এর চেয়ে বেশি অগ্রসর হবে। কারণ এই দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। এই দেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা হয়, আইন ব্যবস্থা আজকে মানুষকে হয়রানি হবে না। আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি, আপনি অপরাধ করেছেন, যে জামিন চাচ্ছে, সে আপোষ করে নেব, জামিন দিয়ে দিচ্ছে, এরপরে আপোষ করে না, গিয়ে দাঁড়াচ্ছে, আবার সুযোগ দিচ্ছে। এরকম করতে করতে মামলাটাই, যে মায়ের খেলো আপনার 1 কোটি টাকা একজনে মেরে দিল, আপনি এই টাকাও পাচ্ছেন না, পড়ে যাচ্ছেন, টাকা দিতেছেন, আপনি পাচ্ছেন না। উনি তো 1 কোটি টাকা খেয়ে আছে, উনি 20 লাখ টাকা খরচ করলে তো সমস্যা নাই, কিন্তু আপনি তো 1 কোটি টাকা ফতুর হয়ে গেছেন। এখন তো উকিলকে 100 টাকা দিতে কষ্ট লাগে আপনার, কারণ আপনি তো নাই এখন, কিন্তু উনি তো আপনারা নিয়ে রাখছে, উনি তো খরচ করতেছে, বুঝছেন না? কিন্তু এটা যদি ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হতো, তাইলে কি হতো? ওই তাকে ততক্ষণ পর্যন্ত আটকে রাখা হতো যতক্ষণ না পর্যন্ত আপনার টাকাটা কিভাবে দিবে এটার একটা ফায়সালা না হতো। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা না হওয়ার কারণে করপশন এমন ভাবে জর্জরিত হয়ে গেছে যে যদি ওই বারের সভাপতি গিয়ে খাবেন, সেক্রেটারি গিয়ে খাবেন, চোখের সরলে যে ঠিক আছে 15 দিনের জন্য জামিনটা দিয়ে দিলাম, এই একটা বদভ্যাসের কারণে অনেক মানুষ বিচার থেকে বঞ্চিত হচ্ছে, বিচার পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আল্লাহ তো বলেছে যারা আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। কিন্তু আমরা তো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করি না। আমরা যারা বিচার চাচ্ছি তারাও আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চাচ্ছি না, যারা বিচার করছি তারাও আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করছি না। আর আমরা চেষ্টাটুকু করি না যে এই বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা চেষ্টা করতে হবে। সময় অনেক হয়ে যাচ্ছে, কথা বেশি বাড়াচ্ছি না। আমরা প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর বিচার ব্যবস্থা চালু করা, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মদিনার সনদ তৈরি করে মদিনায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে গেছে, রাসূলের সেই শাসন ব্যবস্থাকে আবার নতুন করে ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত একটি দেশ, একটি জাতি আমরা যাতে গঠন করতে পারি, আমরা যাতে প্রত্যেকে সেই দুর্নীতিমুক্ত সমাজ, ইসলামী শাসন ব্যবস্থা গঠন করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আল্লাহ যাতে আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে সম্মানিত